দূর বাবা, শান্তি মতো পেপার পড়ছিলাম আর গা চুলকানো শুরু হলো। ইস, গা চুলকাতে চুলকাতে আমার হাতই ব্যথা হয়ে গেল রে। বাঘিনী, ও বউ, এদিকে একটু আসো তো। কি হয়েছে স্বামী, এভাবে ডাকছো কেন? দেখছোই তো আমি কাজ করছি। আরে কাজ বাজ পরে করবি, আগে আমার গাটা চুলকিয়ে দাও তো। মরণ, গোসল না করলে গা তো চুলকাবেই। কদিন ধরে যে গোসল করনে তা উপরওয়ালাই জানে। আমি বাবু কারো গাটা চুলকোতে পারবো নে। না বউ না, দয়া করে গা চুলকিয়ে দাও, গা চুলকাতে চুলকাতে আমি মরে যাব। সকাল সকালে স্বামীর জ্বালা আমার ভালো লাগে নে। রোজ রোজ গা চুলকিয়ে দেওয়ার চাকরি নিয়েছি, দূর বাবা, আর ভালোই লাগে নে। বউ, আমি রেডি। তুমি রেডি হয়েছে তো? দূর, তুমি আবার কি রেডি হবে? যা তোমার চেহারার শ্রী, দেখতে এমনিতেও লাগে বিশ্রী। দেখো স্বামী, একদম আমার চেহারা নিয়ে কথা শোনাবে নে। দেখে শুনে তো বিয়ে করেছো, এখন কিসের সমস্যা? হ্যাঁ, 100 বার বলবো, খারাপ চেহারাকে খারাপ বলবো না, কি চাঁদের আলো বলবো? অন্যের বউ কত সুন্দরী, আর আমার বউ কিনা কালা কালটি। যদি জীবনে কোনোদিন আধ্যাত্মিক সুযোগ পাই, তাহলে সবার প্রথম তোমার কালো চেহারা বদলে সুন্দর করে দিব। স্বামী, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাবনে, কোথাও যাবনে আমি। তুমি একাই নেমন্তন্ন খেতে যাও। হয়েছে হয়েছে, এখন আবার ঢং দেখাতে হবে না। চলো চলো, এমনিতেও অনেক লেট হয়ে গেছে। কিসের গন্ধ এলো? স্বামী, ঘরে এসে নিশ্চয়ই পাত দিয়েছো, তাই নে? চি 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 চি, দেখছো নে আমি কাচ্ছি। দেখো বউ, উল্টাপাল্টা কথা বলবে না। কখনো আমি পাত মারলাম? এক্ষুনি তো আমি জমি থেকে কাজ করে এলাম। ও বুঝেছি, তোমার ওই কামলা কাটা শরীর থেকে দুর্গন্ধ আসছে। কেউ কোথাকার, শরীরের যত্ন না নিলে তো দুর্গন্ধ ছড়াবেই। চি 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 চি। আরে বউ, এরকম করছো কেন? সারাদিন কাজ করতে করতে নিঃশ্বাস নেওয়ারও সময় পাই না, আর তুমি আমাকে দেখে ঘৃণা করছো? এই শ্বশুরের বেটে, এই চুপ কর তো। তোকে দেখে ঘৃণা করবো না তো কি করবো? হ্যাঁ, আমি হলো স্টাইলিশ মেয়ে, আর তুই কিনা কেউ ভূত। তোর আর আমার লেভেল আকাশ পাতাল সমান। কোন কপালে যে তোকে স্বামী হিসেবে পেয়েছি তা সৃষ্টি করতে জানি। তোর চাতার মাথা ভাতে খাবো নে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরান তোরান পার হয়ে আছি দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। বউ, সত্যি তুমি অনেক সুন্দরী, কিন্তু তোমার রূপের গ্লেস নেই। কে? আমার রূপের গ্লেস নেই? তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমার চোখ কি কপালে থাকে নাকি? আরে বাস বউ, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তোমার রূপের গ্লেস হারিয়ে গেছে। চুপ কর হারামজাদা। তুই জানিস আমার পেছনে কত ছেলে ঘোরে? এখনো যদি সেজে গুজে বাইরে যাই না, এক একটা ছেলে আমাকে দেখে টাসকি লেগে পড়ে যাবে। আয় হায়, বলছো কি বউ? কোথায়? আমি তো টাসকি খাই না। দেখছো তোমার রূপের অবনতি হয়েছে। হারামজাদা, আর একবার আমার রূপের কথা বললে তোর 12টা থেকে 13টা বাজাবো রে। আরে বাস বউ, সত্যি কথা বলতে ভয় কিসের? আমি সত্যি কথা বুক খুলে বলবো। কি করবে তুমি? হ্যাঁ, বুক খুলে বলবি তাই না? দাঁড়া রে দাঁড়া, তোকে না কেলালে তুই থামবি নে। ওরে বউ, ছাড়ো আমাকে, ছাড়ো, লাগছে লাগছে আমার। ও ওরে বাবা রে। শুনুন শুনুন, সকলের জন্য সুখবর সুখবর সুখবর। শুনুন শুনুন শুনুন, সকলের জন্য সুখবর সুখবর সুখবর। টাকলাদের জন্য সুখবর, টাক মাথায় আর নয় টেনশন। এসে গেছে ঝিঙ্কু নাকুর হেয়ার অয়েল, সিল্কি শ্যাম্পু, বিউটিশিয়ান প্রোডাক্টস। নিয়ে যান নিয়ে যান। আসুন আসুন। স্বামী, কোথায়? একটা তো কাস্টমার আসছে নেই, এভাবে তো ব্যবসা লাটে উঠবে। ইরি মাইরি, বউ তুমি তো একদম ঠিক বলেছো। এভাবে ব্যবসা চলবে না, আমাদের অন্য একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করব বউ?
স্বামী, আমি বলি কি, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। বনে সবাই তো যেমন তেমন করে দিন কাটায়, বনে যদি একটা বিউটি পার্লার দেই, দেখবে বনে সবাই সিরিয়াল লাগাবে। ইরি মাইরি, বাহ বউ বাহ। এতদিন ভাবতাম তোমার মাথায় দামড়া গরুর গোবর আছে, এখন তো দেখছি বুদ্ধিও আছে। স্বামী, ইরি মাইরি, বউ দেখো বিউটি পার্লারটা জাক্কাস হয়েছে। চলো চলো এবার প্রচারণা শুরু করে দেই। শুনুন শুনুন শুনুন, সকলের জন্য সুখবর। টাকলাদের জন্য টাক মাথা নিয়ে আর নয় টেনশন। এসে গেছে ঝিঙ্কু নাকুর হেয়ার অয়েল, সিল্কি শ্যাম্পু, বিউটিশিয়ান প্রোডাক্টস। নিতে চাইলে চলে আসুন শেফাস বিউটি পার্লারে। সেখানে সাদা চামড়াকে আরো ধবধবে, কালো চামড়াকে চকচকে ফকফকে করে তোলে। বুড়োকে জোয়ান আর জোয়ানকে কচি রূপ দিবে আমাদের শেফাস বিউটি পার্লার। আসুন আসুন আসুন। হায় হায়, এ আমি কি শুনলুম? বুড়োকে জুয়ান আর জুয়ানকে কচিতে রূপ দিবে? বাবা, জুয়ান কালে তো আমি হেবি সুন্দরী ছিলুম, বুড়ি হয়ে রূপ যৌবন সব জলে ভেসে গেছে। না না, আমি আবার আমার রূপ ফিরে নিয়ে আসবো। আজই যাবো শেফাস পার্লারে। কোথায় পার্লারে কে আছে দেখি তো। হ্যালো, কে আপনি? এখানে কি চাই? আমরা সবেমাত্র পার্লার খুলেছি, যাকে তাকে সাহায্য করতে পারবো না। উফ, ডিসগাস্টিং। এই যে ফটর ফটর টকিং, চুপ করো চুপ করো। আমি এখানে সাহায্য নিতে আসিনি, যৌবন ফিরে পেতে এসেছি। আমাকে সাজিয়ে দাও। কি সাজতে এসেছে? ও মা গো, কাস্টমার এসেছে রে, কাস্টমার এসেছে। দেখি দেখি কে আমার ফার্স্ট কাস্টমার। এই যে আমি আমাকে এমন যৌবন ফিরিয়ে দে যাতে বনের সবাই আমার পিছনে আগের মতো লাইন ধরে। বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, শুধু দেখতে থাকুন আমি আপনাকে কি বানিয়ে দেই। বুড়িমা দেখো, তোমাকে পুরো সুন্দরী বানিয়ে দিয়েছি। না 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 না, আমার আর দেখতে হবে না। আমি জানি আমি এমনিতেও সুন্দরী। যাই বাবা, আমার স্বামীকে সারপ্রাইজ দিয়ে আসি। এই মেয়ে, এই কে তুমি? আমাদের ঘরে ঢুকেছো কেন? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। স্বামী, আমি গো আমি অন্য মেয়ে নই। দেখো দেখো, ভালো করে দেখো, আমি বুড়ি থেকে জুয়ান সেজেছি। ওরে বাবা রে, বউ তুমি জুয়ান সেজেছো নাকি ভূত? হায় হায় স্বামী, আমার রূপ দেখে টাসকি খেয়ে পড়ে গেছে রে। এই স্বামী, আয়, এভাবে টানতে টানতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বউ চলো চলো, সুখবর আছে। আমাদের বনে নতুন পার্লার হয়েছে, আজ ওই পার্লারে নিয়ে গিয়ে তোমাকে পুরো সুন্দরী বানিয়ে নিয়ে আসবো। ইরি মাইরি, কিংকং দাদা, নো টেনশন। আমাদের এখানে কালো থেকে ফর্সা, ফর্সা থেকে ফর্সা প্রোম্যাক্স করা যায়। আরে কালো থেকে ফর্সা করে দিলেই হবে। এই নে, আমি তোদের অগ্রিম টাকা দিচ্ছি, তবুও তোরা আমার বউকে সুন্দরী বানিয়ে দে। ইরি মাইরি, টাকা আছে যেখানে, এই শেফাস পার্লার কাজ করে সেখানে। বউ, সিল্কি শ্যাম্পু আর বডি ওয়াশ দিয়ে কিংকং বউকে ক্লিন করে দাও, সাথে বিউটিশিয়ান প্রোডাক্টস লাগাও। ম্যাম, আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট। ফাইনাল লুকটা আপনি আয়নায় দেখুন ম্যাম। কি 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 এটা? আমার গায়ের রং এমন বুড়ো বুড়ো হয়েছে কেন? স্বামী, কোথায় গেলে? তাড়াতাড়ি দেখে যাও, দেখে যাও। কোথায় কোথায় আমার সুন্দরী বউ? দেখি দেখি কোথায়। ওরে হারামজাদা, তোর সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস নে? হায় হায়, বউ তুমি কালো থেকে সাদা হলে কি করে? হারামজাদা, তোর কারণে তো এমন হয়েছে। আরো বানাবি ফর্সা? দাঁড়া, তোকে কেলিয়াস ফর্সার ভূত ছাড়াবো।
ওরে বাবা রে, ওরে মারে, লাগছে বউ লাগছে, ছেড়ে দাও, ওরে বাবা। বলদ কোথাকার, এখানে দাঁড়িয়ে থাকো। তোমাকে পুরো রাস্তায় আনতে আনতে গন্ধে আমার পেট ফুলে গেছে। মিচকে দাদা গো, দয়া করো, আমাকে দয়া করো। আমার স্বামীর গায়ের দুর্গন্ধ দূর করে দাও। গায়ের দুর্গন্ধে যে খেতে পারিনি, ঘুমাতে পারিনি। ইরি মাইরি, নো টেনশন, এই মিসকে আছে যেখানে, প্রবলেম নেই সেখানে। আহা, সেই ঘ্রাণ বেরিয়েছে, সেই। আমার বউয়ের মুখ যেন একদম গ্লাসের মতো গ্লেজ করে, দেখতে যেন একদম ঝকঝকে লাগে। ইরি মাইরি, এ তো দেখছি মারাত্মক সমস্যা। শরীরে উকুন হয়েছে। বউ, এই বাঘমামুর শরীরে উকুননাশক সিল্কি শ্যাম্পু ইউজ করতে হবে। তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে চলো। হায় হায় রে, বউ দেখো দেখো, আমার শরীরের সব লোম উঠে যাচ্ছে। সবই ওই মিসকের পার্লার থেকে এসে হচ্ছে। ওই মিসকে আমি ছাড়বো না, ছাড়বো না ওই হারামজাদাকে। আমার মুখের কি সর্বনাশ হয়েছে? আমার এত সুন্দর চেহারা সে ফার্স্ট বিউটি পার্লার শেষ করে দিয়েছে। ওরে, আমি ছাড়বো নে, ছাড়বো নে। কি বিশ্রী দুর্গন্ধ রে। স্বামীর গায়ের গন্ধ তো এর আগে ভালো ছিল। হরামজাদা শালারা কি প্রোডাক্ট মাখিয়েছে, আজ এটারই হিসেব নেব আমি। হ্যাঁ, এই 20, এই 30, 40, 50, 60, 70, 80, 90, এই 100। বউ দেখো দেখো, লাভে লাভ হয়েছে। সস্তায় কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট দিয়ে পার্লার হেভি চলছে। হারামজাদা, সস্তায় কেনা কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট আমাদের গায়ে দিয়ে ত্বক নষ্ট করে এদিকে লাখ লাখ টাকা ইনকাম করছিস, আবার দাঁত কেলাচ্ছিস রে হারামজাদা। ইরি মাইরি, তোমরা এখানে কি করছো? সবকিছু শুনে ফেললে না তো? হ্যাঁ রে হারামজাদা, আমরা খালি শুনিনি, তোদের মুখোশধারী চেহারাও দেখে ফেলেছি। এই সবে তাকে দেখছো কি? ভেঙে ফেলো এসব অসৎ ব্যবসার পাল্লা, আর ভেঙে ফেলো, সাথে এদের কেলিয়ে জন্মে শিক্ষা দাও। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেল। যার ঘরেতে এরকম ডাঙ্গর পোলা থাকে, তার মা বাপে কেমনে থাকে তেল দিয়া নাকে। দেখতে দেখতে 21-22 বয়স করলাম পার, বর্তমান যুগেতে কত ধৈর্য ধর্ম আর। এই সুন্দরী, করবে নাকি আমায় বিয়ে? বেয়াদব লম্পট অসভ্য। এই হারামজাদা, এই তোর বাড়িতে কি মা বোন নেই রে? রাস্তাঘাটে মেয়েদের এভাবে বিরক্ত করছিস, লজ্জা লাগেনি তোর? লজ্জা শরম থাকলে কি আর এমন করতাম? মা বোন লাগবে না, একটা বউ হলেই চলবে। চলো না, দুজনে মিলে বিয়ে করে সংসার বাঁধি। প্লিজ সোনা, না করো না। তুই জানিস আমি কত ধনী পরিবারের মেয়ে, আর আমি কিনা বিয়ে করব তোর মতো একটা গরিব রিক্সাওয়ালাকে? ইরি মাইরি, গেল রে। ওরে ওরে ওরে, লা 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 লা। ডুব দিলাম আর গুপ্তধন পেলাম। পালাই বাবা, নয়তো কেউ দেখে ফেলবে। ইরি মাইরি, এ আমি কি দেখছি? এগুলো তো হীরের দানা, কিন্তু চকচক করছে না কেন? এ মা, এগুলো তো ভুট্টার বীজ। ধুর, এগুলো দিয়ে আমি কি করব? যাই ফেলে দিয়ে আসি। কি রে বাছা, রাস্তায় ওগুলো কি রে? এগুলো ভুট্টার বীজ বুড়িমা, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, তাই ফেলে দিচ্ছি। হ্যাঁ, ভুট্টার বীজ ফেলে দিস না, আমাকে দে রে বাবা। আমার 1 খণ্ড জমি খালি পড়ে আছে, ওখানে না হয় চাষ করব। শুনলাম এবার নাকি ভুট্টার চাষে প্রচুর লাভ হবে। ইরি মাইরি, ভুট্টা চাষ? তাই তো, এটা তো আমার মাথায় আসেনি।
এই বুড়ি, এই তোকে কেন দেব রে? হ্যাঁ, এগুলো আমার বীজ, এগুলো আমি চাষ করব। ইরি মাইরি, আমার তো জমি নেই, চাষ করব কোথায়? এই তো পেয়েছি, রান্নাঘরটা আবার বিশাল বড়। আমি এখানেই চাষাবাদ করব। এখানে চাষ করলে অবশ্য চোরের ভয় থাকবে না, ফসল নিরাপদে থাকবে। বাঘ মামা, তোমার ট্রাক্টরটা একটু দাও তো, চাষ করব। কিরে বোনের বেটা বাগনে, তোর তো জমি নেই, চাষ করবি কোথায়? কোথায় চাষ করি সেটা আমার ব্যাপার, তোমার কাছে ট্রাক্টর চেয়েছি, তুমি দিবি কিনা সেটা বলো। আচ্ছা আচ্ছা নিয়ে যা, কিন্তু ভাড়াটা সময় মতো দিয়ে দিস কেমন? বাপ রে, আমার হাতে মনে হয় জাদু আছে। গতকাল ওই বীজ রোপণ করলাম, আর এক রাতেই গজিয়ে গেল। সুপার টুপার ডুপার মাইরি, লা 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 লা। ইরে মাইরি, মিসকে তুই কামাল করে দিয়েছিস রে। তোর হাতের যত্নের চারা গাছগুলো কেমন তর তর করে লম্বা হয়ে গেল। না রে না, আর তো পারে না, কোন আমার নাস্তা না বোধ। ইরি মাইরি, এ কেমন ভুট্টা চাষ করলাম, একেবারে লাল টুকটুকে ভুট্টা। কিন্তু আমি তো বাপের জন্মেও শুনিনি যে ভুট্টা লাল হয়। ও বুঝেছি, এগুলো মনে হয় বিদেশি ভুট্টা। যাকগে, ভালোই হলো, চড়া দামে বাজারে বিক্রি করতে পারবো। মাইরি, ভুট্টা তোলা শেষ, যাই বাজারে নিয়ে যাই। ইরে মাইরি, ভুট্টাগুলো গেল কোথায়? ও বুঝেছি, বাজারে বিক্রি করতে নিয়ে যাবো জন্য। তোরা ভয় পেয়েছিস তাই না? দাঁড়া, তোদের জন্য ব্যবস্থা করছি। এই ভুট্টা নিয়ে যাও, ভুট্টা, লাল লাল ভুট্টা, সুস্বাদু ভুট্টা। ভুট্টা নিয়ে যাও, একেবারে লাল লাল টুকটুকে ভুট্টা, বিদেশি ভুট্টা। ও মা, এ তো দেখি লাল ভুট্টা। তা ভাই, এগুলোর কেজি কত করে গো? বেশি না, মাত্র 100 টাকা কেজি। নেন, খুব ভালো খেতে, একবার খেলেই ভুট্টার প্রেমে পড়ে যাবেন। মাইরি, এই ভাই, এগুলো আবার রং টং করে এনেছিস নাকি? ইরে মাইরি, না না, আমার নাম মিসকে, বলি নাই একটা মিথ্যে। আমার ভুট্টা একেবারে খাসা, ভেজাল মুক্ত, একেবারে জাক্কাস, পিওর বিদেশি, নো ভেজাল, নো পেইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় 5 কেজি দিন। আমাকেও 100 কেজি দিন ভাই। এক, দুই, তিন, চার, 5। ইরে মাইরি, 5000 টাকা লাভ হলো। কাল আরো বেশি করে আনতে হবে। এবার যাই, বাঘ মামাকে ভাড়ার টাকাটা দিয়ে আসি। আরে, এগুলো তো আমার ভুট্টা। ভুট্টা এমন উঠছে কি করে? ভুট্টার তো হাত পা ডানা কিছুই নেই। এই হারামজাদা সানার বেটা, তোর ভুট্টা তো সব উড়ে গেল। আমাদের টাকা ফেরত দে, ফেরত দে বলছি। আমাদের সাথে চলো না, টাকা দে, নয়তো আজ তোর পাছা ছাল তুলে মরিচ লাগিয়ে দিব বললুম। ইরে মাইরি, ওরে বাবা, আর মেরো না গো, এই নাও তোমাদের টাকা। ওরে বাবা।
না না, এই ভুট্টাগুলো তো সাধারণ নয়, নিশ্চয় এতে কোনো রহস্য আছে। ভুট্টুত নেই তো আবার। এই যে মিস্টার শিয়াল, শুনলাম তুমি নাকি লাল ভুট্টা চাষ করেছো, তাই ভুট্টা কিনতে এলুম। কত টাকা কেজি গো ভুট্টার? যা বোকা, কি যে বলো না, তোমার মতো সুন্দরীর কাছে আমি টাকা নেব নাকি? হ্যাঁ, যাও রান্নাঘরে ভুট্টা আছে, তোমার যতগুলো ইচ্ছা নিয়ে যাও, পারলে সব নিয়ে যাও সোনা। কি সত্যি গো, তুমি অনেক ভালো। যা যা শালি, সব ভুতুরে ভুট্টাগুলো নিয়ে যা বাপু, টাকার চেয়ে আমার জীবনের দাম অনেক বেশি। ওরে বাবা রে, গেলুম রে গেলুম। এই রে, কেলো করেছে মাইরি, যা ভেবেছিলাম তাই হলো। কাল একবার তান্ত্রিক বাবার সাথে দেখা করব। আরে আরে, এসব কি কাণ্ড হচ্ছে? তাবিজ বাবা গো, ও বাবা, সবই তো শুনলেন, দয়া করে একটা ব্যবস্থা করুন, ওই লাল ভুট্টা থেকে আমাকে বাঁচান মাইরি। হক মাওলা, তাবিজ বাবা, তুই শান্ত হ, আমি দেখছি। সর্বনাশ, তুই তো ভুট্টা খেকো পেতনির লাল ভুট্টা চাষ করে ফেলেছিস। এখন তো পেতনি তোকে খাওয়ার প্ল্যান করেছে। আগামী পূর্ণিমার আগেই তুই পেতনির পেটে যাবি। হক মাওলা। ইরে মাইরি, মানে আমি পেতনির পেটে যাব? বাবা, ওরে বাবা, না গো, ও বাবা গো, দয়া করে ওই পেতনির হাত থেকে আমাকে বাঁচান বাবা। ও বাবা, ওই পেতনিকে ধ্বংস করার কোনো উপায় নেই বাবা? বলুন না বাবা। ও বাবা, আপনি তো সব পারেন, দয়া করুন। হক মাওলা, একটা উপায় আছে, আমাকে তোর বাড়িতে নিয়ে চল। হক মাওলা। ঠিক আছে, চলুন বাবা। হিম টিম বিম ছিটিং পট পট, কে আছিস ভিতরে? বেরিয়ে আয় ঝটপট। ছু মন্তর ছু। এই বেটা, যা গাছের গোড়াগুলো কেটে দে। বাপ রে, এই পেতনির এত শক্তি! ধুর ধুর, এই শালের পেতনির দিকে ভালোই শক্তি। দাঁড়া, দেখাচ্ছি মজা। বৎস, যা এগুলো ফেলে দিয়ে আয়। হক মাওলা। ইরে মাইরি, বাবা গো, পাত বেরিয়ে গেল, তবু যে বস্তা তুলতে পারলাম না। আরো জোরে টান। হেইয়ো, আরো জোরে। হারামজাদি পেতনি, আড়াল থেকে শক্তি প্রয়োগ করছিস তাই না? এবার দেখ এই তাবিজ বাবার শক্তি, তোকে কিভাবে বের করি। এই বেটা, মেশিন স্টার্ট দে। অ্যাকশন, 1 2 3। ওরে ওরে থাম, হারামজাদা, আর অপবিত্র করিস না। কেমন মজা, চলে যায় এখান থেকে, না হলে কিন্তু মেশিন সারা জীবন চলবে মাইরি। ওরে হতচ্ছাড়া, তবে রে যাব, এখন তোদের দুটোকে সাথে নিয়ে যাব। পালাচ্ছিস কোথায়? থাম, আমার লাল ভুট্টায় হাত দিয়েছিস, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। বন্ধুরা বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, তোমাদের আদরের মিসকেকে পেতনি ধরে নিয়ে যাচ্ছে। কারা কারা আমায় বাঁচাতে চাও তারা কমেন্টে জানিয়ে দিও প্লিজ। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।